আবর্জনার চেয়ে বেশি ভয়াবহ, যে কোনো মুহূর্তে ফুটতে পারে এরকম। ওনার তলোয়ারের সামনে কে যাবে ভাই? আমরা দেখি এরকম একটি মর্মান্তিক হত্যা মামলায় জড়িত থাকার পরও তাকে প্রশাসন কিছুই করতে পারেনি। তার একাধারে মামলা থাকা সত্ত্বেও এক অলৌকিক শক্তির মাধ্যমে সে মাসের ভিতরেই কারাগার থেকে বেরিয়ে আসে। প্রায় 70 বছরের উপরে ফেসকাওয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। শান্তপ্রিয়ভাবে আমরা এলাকায় বসবাস করি। ইদানিং কিছু মাদক সেবনকারী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমরা ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে এলাকা শান্তি ফিরিয়ে আনার আমরা শপথ নিয়ে এলাকার সবাই একত্রিত হইয়া এই মিথ্যা বানোয়াট ওরা নিউজ করে, ওরা মহিলাকে ডালসুর ব্যবহার করে বিভিন্ন মামলা হামলার ভয় দেখাইয়ে এলাকায় এরকম রাজত্ব কায়েম করতেছে। আবর্জনার চেয়ে বেশি ভয়াবহ, যে কোনো মুহূর্তে ফুটতে পারে এরকম। ওনার তলোয়ারের সামনে কে যাবে ভাই? আমরা তো ব্যবসায়ী, আমরা তো ওগুলো নিয়ে জীবন যাপন করি না। আমরা তো ব্যবসায়ী লোক। আমরা যাচ্ছি সাদা কাপড়ে, আসতে যে কাপড়ে ওনার কিরিসের গোড়ায় কে দাঁড়াবে? উনি রাত্রের বেলা দিয়ে দেখেন বিভিন্ন ডিউটির পুলিশ জানবে। উনি বিভিন্ন ধরনের 2 মাস আগেও তো ঘটনা ঘটছে। উনি একজনকে স্ক্রাপ বিয়ারি এলাকায় যে বিল্ডিংটা উনি স্ক্রাপ ব্যবসায়ী নিল, রাত্রের বেলা ওনাকে মাত্র বাড়ি মারে, 3টে বাড়ি মারে। উনি এখনো প্রতিবন্ধীর মতো বাসায় বসবাস করতেছে, নতুন বাচ্চার লোক। তো আমরা ব্যবসায়ী লোক, আমরা কেউ ঝগড়া করার লোক। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের নিরাপত্তা চাচ্ছি। সুবাতাস ফিরিয়ে আনুন, সমাজকে সুশৃঙ্খলতায় বসবাস করতে দিন। আমি ব্যবসায়ীদের সুশৃঙ্খলতার সাথে আমার ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। আমার ব্যবসায়ীরা নিরহ, এরা দিন এনে দিন খায়, ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে পিটিয়ে বাজার থেকে বিতাড়িত করতে চায়। চাঁদা দাবি করে, চাঁদা না দিলে তাদের উপর হামলায় নেমে আসে। আমার মা বোনরা বাসা থেকে বের হলে তাদের উপর নির্যাতন নেমে আসে। আমরা চাই সমাজের সুশৃঙ্খলতা, ব্যবসায়িক সুশৃঙ্খলতা। আমরা শান্তপ্রিয় ব্যবসায়ী, আমরা সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশকে সুশৃঙ্খলতা দিন, সমাজকে সুশৃঙ্খলতা দিন, আমরা ব্যবসায়ীদের ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিন। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ফারুক নামের এক ব্যক্তি, যিনি কুর ফারুক ও খুনি ফারুক নামেও পরিচিত, নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। জানা যায় তিনি টেকনাফ থেকে আগত এবং একাধিক মামলার সাথে জড়িত। প্রায় প্রতিদিনই তিনি মদ্যপ অবস্থায় দা, ছুরি ও লম্বা ক্রিচ নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়। তার এই সহিংস আচরণের শিকার হচ্ছেন আমাদের এলাকার মুসল্লি, কিশোর, শিশু, মা বোন থেকে ধরে সকলেই। তিনি আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি এবং সমাজের জন্য কলঙ্কার হয়ে দাঁড়িয়েছেন। আমরা গতকাল একটা নিউজ হয়েছে, ওটা হচ্ছে যে কি ওখানে সেই মহিলাটি তার পরিচয় দেয় সে ফারুকের স্ত্রী, কিন্তু সে আসলে ফারুকের স্ত্রী নয়, সে হচ্ছে ফারুকের ভাবি অর্থাৎ বড় ভাইয়ের বউ হয়ে থাকে। এখন উনি যেভাবে আমাদের এলাকার মানুষদের প্রায় 20-25 জনের নাম উল্লেখ করে ছাদাবাজির কথা উল্লেখ করেছেন, যা একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমাদের পেশকার পাড়ার প্রায় মানুষ 99% মানুষ হচ্ছে ভদ্র ও পরিবার থেকে উঠে আসা। যে মহিলাটি এভাবে আমাদের এলাকার সকলকে ছাদাবাজ বলে আখ্যা দিয়েছেন, এটার যদি ন্যূনতম যদি কোনো রকমের প্রমাণ থেকে থাকে তাইলে আমরা আমাদের সকল কিছু আমরা ফিরিয়ে নিব। ইদানিং মাছ ব্যবসায়ী মাছ বাজারে দিন দুপুরে একটা হাতুড়ি দিয়া মাথায় আঘাত করে একটা মার্ডার করছে। মার্ডার করে 1 মাসও জেলে থাকতে হয় নাই। ওরা শুনছি 11 লক্ষ টাকার বিনিময়ে জেল থেকে মুক্ত করে আসছে। এখন আমার কি করতে পারবে? ওরা হুমকি ধমকি দে, ওদের আমরা একটা মার্ডার করছি আরেকটা মারবো, আমার কোনো ব্যাপারে নেই। মাতকাইয়া মাতলামি করে মানুষের মায়ের ধরে হুমকি, কেউ বাসায় লাথি দিয়ে, কেউ রাস্তাঘাটে কিছু বললে ওই কিরিজ নিয়ে থাড়াইয়া নিয়ে যায়। এখনো আমরা শান্তিতে বসবাস করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সে গত 2-3 মাস আগে একজন নিরীহ অচেনা মানুষকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আমরা দেখি এরকম একটি মর্মান্তিক হত্যা মামলায় জড়িত থাকার পরও
তাকে প্রশাসন কিছুই করতে পারেনি। তার একাধারে মামলা থাকা সত্ত্বেও এক অলৌকিক শক্তির মাধ্যমে সে মাসের ভিতরেই কারাগার থেকে বেরিয়ে আসে। অতঃপর এলাকাবাসী বুঝতে সক্ষম হয়েছে ফারুকদের মতো সন্ত্রাসীদের কখনো কারাগারে আটকানো সম্ভব নয়। তাই এলাকার সচেতন নাগরিকদের সিদ্ধান্তে তাকে প্রতিহত করে। তার সাথে সাথে সকল পেশাজীবী মানুষের সিদ্ধান্তে ফারুককে আমাদের এলাকায় তথা পেশকার পাড়াতে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি, দ্রুত এই সন্ত্রাসী এবং এর দল বল বাহিনীকে আইনের আওতায় আনার পেশকার পাড়াবাসীর সকলের ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।